এ আমার যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবারা, ভালো করে নিজেকে নিজে প্রশ্ন করো বাবা। এ আমার যুবক ভাই, নিজেকে নিজে প্রশ্ন করো, ছোটবেলায় তুমি তোমার বাবার একটা কথা কতবার জিজ্ঞাসা করো? একটা ছোট ছেলে বাবার সাথে বাজারে রওনা করে, বাজারে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করিয়া দেয়। কত দূর যাওয়ার পরে গাছের ডালে একটা কাক দেখতে আসে। গ্রামগঞ্জে বেশি কাক দেখা যায় না, কুকিল দেখা যায় না, কম দেখা যায়। হঠাৎ করে একটা তার খাওয়া, যেটারে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়, সন্তানে দেখছে, আব্বা ওইটা কি? ওটা কাক। আবার একটু সামনে যাইয়া দাঁড়ায় রয়েছে, আসো না আব্বা, ওইটা কি? কয় কাক। আবার একটু সামনে যাইয়া কাকে যখন ডাক দেয়, আবারও পিছনের দিকে তাকায় থাকে। আরে তখন বাবা ডাক দেয়, তাড়াতাড়ি আয়, বাজার পাবো না, বাজারের কাঁচা বাজার শেষ হয়ে যাবে। ছোট আব্দুল্লাহ যায় না, আবারও আব্বা ওইটা কি? আবারও কয় কাক। ওই একটা কাক তার বারবার যখনই কাকটায় ডাক দেয়, যতবার ওর চোখের এরিয়ার মধ্যে ছিল ততবার জিজ্ঞাসা করছে। বাবা একটা বারও বিরক্ত হয় নাই, যতবার জিজ্ঞাসা করছে ততবারই বাবায় বইলা দিছে কাক কাক। আরে তুমি যখন ছোট ছিল, নাবালক ছিল, শিশু ছিল, তোমার বাবা যদি রাগ করিয়া গুসা করিয়া তোমার একটা লাঠি মারতো, তাহলে তুমি জায়গায় মরিয়া যাইতা। তোমার আব্বা যদি রাগ করিয়া তোমার ধৈর্য ফেলা দিত, তুমি পুষ্কুনির মধ্যে পইরা মহিরা যাইতা। তোমার বাবাই তোমারে ফালাইয়াও দেয় নাই, রাগও করে নাই। তুমি একটা কথা 20-25 বার জিজ্ঞাসা করছো, যতবার জিজ্ঞাসা করছো ততবার তোমার বাবা সুন্দর করিয়া বুঝাই দিছে, ধরা দিছে। আর এই বাবাটা কত বিচক্ষণ ছিল, কত সামাজিক ছিল, কত সালিশি ব্যবস্থা করতো, এলাকায় কি তার পাওয়ার ছিল। আর এই তোমার বাবা আজকে বুড়া হয়ে যাওয়ার কারণে স্মৃতি শক্তি হারাইয়া ফেলাইছে, এখন মনে রাখতে পারে না। একটা কথা 2 বার জিজ্ঞাসা করলে 3 বারের বার তুমি রাগ করিয়া ধমক দিয়া বসো। আমার নবী কয়ে, উম্মত না না না, ধমক দিবি না, ধমক দিবি না, তুই তো জানো না, তুই যদি তোর বাবার একটা ধমক দাও, এই ধমকের সাথে একটা করিয়া যদি করিয়া একটা আওয়াজ ছাড়িয়া দেয়, তোর বাবার এই কষ্টের নিঃশ্বাসটা যদি একটা বস্তু বানাইয়া আটলান্টিক মহাসাগরের মধ্যে ছাড়িয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পুরা সাগরের পানিটা বিষে পরিণত হয়ে যাবে। এত পরিমাণ আমার আল্লাহ নারাজ হয়ে যায়, এত পরিমাণ আল্লাহ বেজার হয়ে যায়। আমার আল্লাহ কয়, নবী গো, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ কয়, নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহরে খুশি করতে চায়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, তোমার প্রত্যেকটা উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে বলিয়া দেন, তোমার বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমি মাওলা তুমিও তোমার উপরে সরাসরি খুশি হয়ে যায়। আর তোমার বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, তোমার বাবা খুশি হওয়ার সাথে সাথে আমি মাওলা খুশি। তোমার বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, বেজার হওয়ার সাথে সাথে আমি মাওলার কুদরতি অন্তরটাও বেজার হয়ে যায়, আমি এত পরিমাণ নারাজ হয়ে যাই। আমি তখন